আমার নাম নেই দেখি। কথা বুঝছেন তো নাকি? আমার ডাউট হচ্ছে। এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? বাঁশ কেন ঝাড়ে আর তারপরটা বললাম না। এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখে, খোঁজ নিয়ে দেখে। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে আর তারপরটা বললাম না, তারপরেরটা বললাম না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে ভোট দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002 কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002 কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকেলে যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে, তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে, একদিকে তো বেঁচে গেলে আজকে না। কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয়। কি 2002 যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখি। কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই। কথা বুঝে আসছে না? কেন আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রীকে ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি এই বাংলাতে, আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি। শুনছেন তো নাকি? তা আপনারা টেনশন আছেন? এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো একজন তাড়া করছে আর একজন ঘরের দরজা খুলে চলে 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 আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়েই তো আমাদের মারছে। এটা পলিসি। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই। কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে, নিজেকে ভাবতে হবে। সেই ভাবনা কি? নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো একটু দেখুন, ঘাটাঘাটি করুন। যে নামটা আমি এদিক ওদিক থাকে ঠিকঠাক করে লে, বলেছেন না বলেনি? কিন্তু ভাবছিল না অসুবিধা নেই, আমাদের দিদি তো আছে, দেখে নেবে। কি ভেবেছিল না? ভাবেন? ঠিক তেমনই অনেকে ভেবেছিল। দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে, বলেছে কিনা? কষ্ট লিখছেন আপনারা? তাহলে আওয়াজ দিয়ে বলেছেন, বলেছে হ্যাঁ কিনা? এই কথাটাও বলেছিল না? বলেন যে বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছে হ্যাঁ কিনা? তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, দিদি কি বেঁচে আছে না মরে গেছে? কোথায় তিনি? কোথায়? এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা বুঝে আসছে না? তার মানে কি? গরম করাতে চাইছে। খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না,
মারপিটে যদি যায় কারা যাবে? এই জন্য হিট খাওয়াচ্ছে। একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে? মাথায় ঢুকিয়ে নেন, মারপিট যদি করে ফেলেছ সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব, রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে, আমি কি করব। তাহলে ইতিহাস ওর নামটার গাদ্দার থাকবে কি? থাকবে না। আর যদি অন্যভাবে ছেড়ে দেয় সারা জীবন গাদ্দার নাম থাকবে। শুনছেন তো নাকি? এসব পরিকল্পনা চলছে। দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে। গরিব মারা কল।